আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? বারবার তোমাদের একই ক্লাসে সালাম দিচ্ছি। যারা অডিয়েন্স তারা ভাবছে যে একটা বোর্ডের পিছনে একই জিনিস আছে, কারণ আমি যে ভিডিওগুলো বানাচ্ছি 3টা করে ক্লাস নেই, প্রতি রবি মঙ্গল বৃহস্পতি 2 ঘন্টা পড়াই 40 মিনিট করে। তার মানে প্রতিদিন আমি 3টা করে ভিডিও বানাবো, যেন সবাই যেন এখান থেকে বুঝতে পারে। তার মানে এই যে এটা দেখতে পাচ্ছে অডিয়েন্স হয়তো ভাবতে পারে যে একই ক্লাসে সব না। আজকে কি কি ক্লাস হয়েছে? প্রথমে ধর্ম আমরা ক্লাস রিভিউ করেছি, জীববিজ্ঞান, এখন সর্বশেষ লাস্ট ক্লাসটা তোমাদের 12টা থেকে শুরু হয়েছিল, এখন 2টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। তো আজকে আমরা এতক্ষণ কি করলাম? এতক্ষণ আইসিটির 2 থেকে প্রথম অধ্যায়ের 2 থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত একদম বই থেকে গুরুত্বপূর্ণ যেগুলা সেগুলা দিয়েই আমরা যে প্রশ্নগুলো তৈরি করেছি। 168টা, কয়টা? 168। এই যে দেখো 3 পৃষ্ঠার যে শীটটা দিয়েছি এইখানে 168টা এমসিকিউ আছে, এবং পরবর্তীতে পার্ট 2, এটা পার্ট 1, পার্ট 2তে আরও প্রায় 190টার মতো এমসিকিউ আছে। তোমাদের এসএসসির যে আইসিটি বইটা সেখানে মোট অধ্যায় আছে 6টা। কয়টা? 2 বছর এই 6টা অধ্যায় পড়তে হবে। এটা কি কোনো কঠিন হবে? তো শেষ হয়ে যাবে। প্রথম অধ্যায় প্রথম মাসিকে আছে, তোমাদের ঈদের পরে যে পরীক্ষা হবে এই অধ্যায় থেকে টোটাল 350 বা 400-র মতো এমসিকিউ পড়লে এর বাইরে থেকে আর কিছু আসবে না। আমি যে শীটটা বানিয়েছি বিভিন্ন টেস্ট পেপার থেকে বিভিন্ন বোর্ডের গুলাকে আগে সাজিয়ে তারপরে অতিরিক্ত আরো অনেক অনুশীলন করার জন্য এখানে অ্যাড করা হয়েছে, যেন এর বাইরে থেকে না আসে। তো আগামীকালকে তোমাদের কিন্তু আইসিটি পরীক্ষা, 40টা এমসিকিউ থাকবে এই 168টা থেকে। তো আজকে কিন্তু তোমাদের ক্লাসের মধ্যেই কিন্তু পড়ানো হয়ে গেল। এখন আমি প্রতিদিনের মতো আজকেও প্রত্যেকটা সাবজেক্টেরই ফিডব্যাক নেই যে কতটুকু তোমরা নিতে পারলা। তো এখন আমি তোমাদেরকে পড়া ধরবো, বেশ কয়েকজনকে ধরেই আজকে তোমাদের ছুটি দিয়ে দেবো। বেশি সময় নেই, 2টা কিন্তু বেজে গেছে, প্রায় 4 মিনিট আছে, 6 মিনিট আছে। তো চলো আমরা এবার দেখি কে কে কতটুকু নিতে পেরেছো, ক্লাসের মধ্যেই পড়া হয়ে গেছে। আচ্ছা, প্রথমেই তুমি বলো রুবাইয়া, 21 শতকের সম্পদ কি? উইদাউট অপশন, কোনো অপশন দিব না, যদি না পারো তখন অপশন দিব। 21 শতকের সম্পদ কি? দাঁড়িয়ে বলো। 21 শতকের সম্পদ কি? জ্ঞান। ভেরি গুড। প্রথম প্রশ্নটা রুবাইয়াকে ধরলাম, পেরেছো, তুমি বসো। এবার তুমি বলো বর্তমান সময়ে পৃথিবীর সম্পদ কি? ভেরি গুড। উইদাউট অপশন ছাড়াই তোমরা পারতেছো, এত পচা করে পড়াই আমি। আল্লাহু আকবার, ক্লাসের মধ্যেই সব দিয়ে তোমরা পারো, ভালো ভালো। এবার চলো 3 নম্বর প্রশ্নটা আমি আরেকজনকে জিজ্ঞেস করব। আদ্রিতা, তুমি বলো 21 শতকের পৃথিবী কোনটির উপর নির্ভর করে দাঁড়াতে শুরু করেছে? যদি না পারো অপশন দিব, পারবা? অপশন দিব? ওকে। জ্ঞান ভিত্তিক অর্থনীতি, আন্তর্জাতিকতার ধারণা, যন্ত্রভিত্তিক বিশ্বায়নের ধারণা, কোনটা হবে? ভেরি গুড, বসো। কারণ তোমাদের তো অপশন থাকবে, যদি অপশন ছাড়া না পারো তাহলে আমি কি করব, অপশন দিয়েই দিব, তারপরে দেখি কতটুকু তোমরা নিতে পেরেছো ক্লাস থেকে। এবার অ্যাডা লাভলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন? যাকে বলবো সে। তুমি বলো তো অ্যাডা লাভলেস কোন দেশের নাগরিক ছিলেন? অপশন দিচ্ছি, দাঁড়াও, অপশন দিব আমি। আচ্ছা, অপশন ছাড়া পারবা? হ্যাঁ, অ্যাডা লাভলেস কোন দেশের নাগরিক ছিলেন? আচ্ছা, ও ছাড়া কি কেউ পারবা নিজের থেকে? ইংল্যান্ড। কোন দেশের? ইংল্যান্ডের নাকি বাংলাদেশের? ইতালি। আচ্ছা, এই প্রশ্নটা তোমরা নিজেরাই খুঁজে বের করবা, তোমাকে আরেকটা অপশন দিচ্ছে, আমি বলবো না, তোমরা এটা বাসায় যা দেখবা অ্যাডা লাভলেস কোন দেশের নাগরিক ছিলেন। আচ্ছা, এবার তোমাকে আরেকটা প্রশ্ন। চার্লস ব্যাবেজ ছিলেন একজন প্রকৌশলী এবং গণিতবিদ, চিত্রকর, গবেষক, শিক্ষক? ভেরি গুড, বসো। এবার তুমি বলো, তুমি বলবা হচ্ছে আধুনিক কম্পিউটারের জনক কে? দাঁড়ায় বলো, আধুনিক কম্পিউটারের জনক? ভেরি গুড, বসো। এবার সারা বলো, তুমি বলো হচ্ছে আচ্ছা, কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিং এর ধারণাটা প্রথম প্রকাশ করেছিলেন? অ্যাডা লাভলেস, বিল গেটস, চার্লস ব্যাবেজ, লর্ড বায়রন? ভেরি গুড, বসো। প্রোগ্রামিং এর ধারণার প্রবর্তক কে? তুমি বলো। তোমাকে কি ধরেছি? আচ্ছা, তুমি বলো তাহলে, তুমি বলো প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে? অ্যাডা লাভলেস। বসো। এবার তুমি বলো, তুমি বলো হচ্ছে
অ্যাডা লাভলেসের বাবার নাম কি ছিল? ভেরি গুড, বসো। সবাই তো পারতেছে, এখনো পর্যন্ত কেউ মিস্টেক করে নাই। এবার কুলসুম বলো, তুমি বলো, ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিনের আবিষ্কারক কে? চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ, বসো। এবার সাবা, তুমি বলো ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারক কে? অপশন দিয়ে দিচ্ছি, অ্যাডা লাভলেস, মার্ক জাকারবার্গ, জন কেরি, চার্লস ব্যাবেজ। ভেরি গুড, বসো। আমি আর এই ক্লাসের ভিডিও আর বেশি বড় করতেছি না, 2টা বেজে গেছে, তার মানে 5 মিনিটের কিন্তু আমি তোমাদের একটা রিভিউ নিলাম। দেখা যাক কালকে 40টা এমসিকিউ দিব, কেমন পারো তোমরা। 40-এ 40 পাও, আর ক্লাস পার্টির দিন তোমরা এই গিফটগুলা লুফে নিবা, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।